আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আমি বাড়ির পেছন সাইডটায় একটু হাঁটাহাঁটি করতেছি। অনেক বাতাস আসতেছে, আর আজকে ঠান্ডাটা অনেক বেশি। রৌদ্র উঠছে, অল্প অল্প রৌদ্র উঠছে। আর আমি পেছনে হাঁটাহাঁটি করতেছি। আপনাদেরকে একটা জিনিস দেখাই। গাছের ফাঁকার থেকে সূর্যের আলো আসতেছে, চিকচিক করতেছে। আমি বুঝতে পারতেছি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। চিকচিক করতেছে। আর ওই সাইডে হচ্ছে ধান ক্ষেত, একদম পুরো ধান ক্ষেত, তাই বাতাসটা একটু বেশি আসতেছে। দেখাচ্ছি। ওই যে ধান ক্ষেত। আমি এই পাশে পাশে হাঁটতেছি, ভাবলাম এখান থেকে ভিডিওটা শুরু করি। আর গ্রাম্য পরিবেশ তো, তাই এরকম অনেক গাছ নারিকেল, সুপারি, তারপরে আর ওই যে দেখা যাচ্ছে আমাদের বাসা, ওই যে দেখা যাচ্ছে। আমি এখন গিয়ে দেখবো আম্মু রান্না করতে গেছে কিনা। আজকে আম্মুকে বলছি বেশি কিছু রান্না করবা না, কারণ এই 2-3 দিন মাংস খেতে খেতে এখন আর মাংসের প্রতি অত খাবার ইচ্ছে নাই। বলছি আজকে কিছু সবজি, আম্মু সবজি করছে, আম্মু সবজি বাগান করছে, ওখান থেকে কিছু সবজি নিয়ে এসে রান্না করার জন্য। দেখি আম্মু কি করে। চলুন যাওয়া যাক। চলে আসলাম রান্নাঘরে। আজকে আবার আম্মু মাটির চুলায় রান্না করতেছে। আম্মু এখন শাক রান্না করবে, লাউ শাক। মশলা টশলা ভালোভাবে কষিয়ে পানি দিয়ে দিল। পানিটা ফুটলে শাক দিয়ে দিবে। আজকে আমাদের রেসিপি একদম সাধারণ, কারণ আজকে আমাদের এই কতদিন মাছ খেয়ে খেয়ে এখন আর খাইতে ইচ্ছে করতেছে না, তাই আম্মুরে সবজি রান্না করতে বললাম। লাউ শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করবে, আর ভিটকপি রান্না করবে, দেশি মুরগির ঝোল করবে, আর আমাদের জন্য ভর্তা করবে। একটু ধোয়া আসতেছে, পানিটা ফুটলে শাক দিয়ে দিবে। পানি গরম হয়ে গেছে, এখন শাক দিয়ে দিবে। শাকটা দিয়ে দিল, আমাদের গাছেরই লাউ শাক। শাকটা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিবে, আস্তে আস্তে হতে থাক। শাক হয়ে গেছে, আমার এখন নামাই ফেলবে। আর নামাইয়া দেশি মুরগির ঝোল রান্না করবে, সেটা বসাই দিবে। এখন আম্মু মুরগির মাংসের জন্য মশলা দিয়ে দিছে, সব মশলা দিয়ে কষাই নিছে। এখন মাংস দিয়ে দিবে, মাংস দিয়ে তারপর ভালোভাবে কষিয়ে নিবে। মাংসগুলো দিয়ে দিল। এখন ভালোভাবে কষিয়ে নিবে, কষানো হতে থাক। আম্মুর মাংস কষানো শেষ, এখন আম্মু পানি দিয়ে দিবে। আর অনেক ধোয়া তো, তাই ভালো হচ্ছে না ভিডিওটা। পানি দিয়ে দিবে। এখন মাটির চুলা, একটু ধোয়া হয়। এই যে পানি দিয়ে দিল পরিমাণ মতো। এখন ঢাকনা দিয়ে রাখবে। মাংসটা হয়ে গেলে আবার আসতেছি। মুরগির মাংস হয়ে গেছে, এখন নামাই ফেলবে।
আর এরপরে বিটকপি বসাই দিবে। বিটকপি রান্না শেষ, আম্মু এখন নামাই ফেলবে। আর আমার ভিডিওটা আমি আজকে এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মারুফ হাসান ব্লগসের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, সি ইউ।